হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা ক্লাস 8 এর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাব, সেটার নাম হচ্ছে ত্রৈরাশিক। আর আজকে আমরা কোষে দেখি 10.1 এর অঙ্কগুলো করব। তো প্রথম 4টে অঙ্ক 1 থেকে 4 অবধি। তার আগে আমরা বুঝে নেব যে ত্রৈরাশিক জিনিসটা কি, কিরম ভাবে আমরা করব। অঙ্কগুলো খুবই সোজা, একটু ভালো করে মন দিয়ে বুঝে গেলেই তোমাদের কোনো আর অসুবিধা হবে না। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর 4টে অঙ্ক তোমরা বোঝানোর পর নিজে থেকে একটু চেষ্টা করবে, তারপরে দেখে দেখে করবে। তো চলো প্রথমে বুঝে নেওয়া যাক যে ত্রৈরাশিক বিষয়টা কি। ধরো ত্রৈরাশিক অ্যাকচুয়ালি কিছুই না, দুটো রাশির মধ্যে তুলনা করে আমরা সেটার সম্পর্ক নির্ণয় করি এবং সম্পর্ককে স্থাপন করি গণিতের ভাষায়। দেন আমরা প্রবলেমটাকে সলভ করি। চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ঠিক আছে, দু ধরনের সম্পর্ক হয়, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে গিয়ে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আর দুটো আলাদা আলাদা, সরল আর ব্যস্ত। এটার বিপরীত, সরলের বিপরীত ব্যস্ত আর ব্যস্তর বিপরীত সরল। তো তোমাদের ধরো বার করতে দিল, ধরো ছোট্ট উদাহরণ দিয়ে বলতে যাই, ধরি তিনটি পেনের দাম, যদি তিনটি পেন আছে, তিনটি পেনের দাম যদি আমাদের 9 টাকা হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে ধরো বার করতে দিল যে 12টি পেনের দাম কত। ঠিক আছে, তো এইটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারি না, তিনটি পেনের দাম 9 টাকা, তাহলে একটি পেনের দাম কত, 12টি পেনের দাম কত। কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা কি করি না, আমরা দুটো রাশি যেটার বলে দেয় সেটার মধ্যে আমরা তুলনা করি। তো এখানে দেখো আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে, মানে আমি যে তোমাদেরকে ছোট্ট উদাহরণটা দিলাম, যে এখানে দেখো পেনের পেনের সংখ্যা বলে দিচ্ছে আর পেনের দাম বলে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তিনটি পেনের দাম, অর্থাৎ তোমাদের একটা জিনিস বলে দেওয়া থাকবে আর কিছু তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি, প্রথমে সবসময় দেখবে যে তোমাদের কি বার করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোয়েশ্চেনটা তোমাদের কাছ থেকে জানতে চাইছে না কত টাকা লাগবে। তাহলে এই টাকাটা কি, পেনের মূল্য। তো পেনের মূল্যটাকে তোমরা ডান দিকে লিখে নেবে, এইটা হলো আমাদের একটা রাশি। ঠিক আছে, পেনের মূল্য, আর ব্র্যাকেটে আমরা লিখবো টাকা, অর্থাৎ এককটা। এখানে পয়সাও থাকতে পারতো। ঠিক আছে, এখানে মূল্যর স্পেলিংটা আমি মিস্টেক করে ফেলেছি। তো যাই হোক, তো পেনের মূল্যটা বোঝা গেল, একটা আমাদের রাশি হয়ে গেল। ওকে, এবার আরেকটা রাশি কি আমরা জানি না, আমাদের দেখো 12টার জানতে চেয়েছে। তো যেটা আমাদেরকে বলে দিয়েছে সেটা তাহলে কি, পেনের সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে, পেনের সংখ্যা। আর পেনের সংখ্যার একক কি, ব্র্যাকেটের টি। ঠিক আছে, কারণ কি, এবার দেখো যেটা বলে দিয়েছে এবার সেরকম সেরকম আমরা লিখে ফেলবো। তিনটি পেনের দাম বলে কত বলে দিয়েছে, 9 টাকা। এই তিনটি পেন লিখলাম, পেনের সংখ্যা, আর তিনটি পেনের দাম তার পাশে কত লিখবো না 9, কারণ কি আমাদের তাই বলে দিয়েছে তিনটি পেনের দাম 9 টাকা। আর আমাদের বার করতে কি বলেছে না, 12টি পেনের দাম কত, যেহেতু আমরা জানি না সেজন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন লিখবো। এইটা কিছুই না, এটা আমরা গণিতের ভাষায়, এটা আমরা কি করলাম না, গণিতের ভাষায় আমরা সমস্যা সাজালাম। ঠিক আছে, সমস্যাটাকে আমরা সাজালাম। এটা আমাদের একটা সমস্যা, প্রবলেম দিয়েছে না, তিনটি পেনের দাম 9 টাকা হলে 12টি পেনের দাম কত, এটাই আমাদের প্রবলেম, যে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে 12টি পেনের দাম কত। তো গণিতের ভাষায় সমস্যাটা আমাদেরকে বার করার জন্য আমরা এরকমভাবে সাজিয়ে নিলাম। এখানে দেখো, এইটা যদি এই কোয়েশ্চেনটা তোমরা যদি নাও দিয়ে দেয়, যদি তোমাদেরকে এরমভাবেও দিয়ে দিত, তাহলেও তোমরা বুঝতে পারতে যে তিনটি পেন বলে দিয়েছে আর দাম বলে দিয়েছে 9 টাকা, 12টি পেনের দাম জিজ্ঞেস করেছে। এইবার আমাদের যে দুটো রাশি আমরা যে পেয়েছি এই কোয়েশ্চেনটা থেকে না, পেনের সংখ্যা আর পেনের মূল্য, এটার মধ্যে কি করে আমরা সম্পর্ক বার করব। ঠিক আছে, দুটো সম্পর্ক হবে, হয় সরল হবে নয় ব্যস্ত সম্পর্ক হবে। এবার এই সম্পর্ক ব্যাপারটা কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। না ধরো পেনের সংখ্যা, সবসময় পেনের সংখ্যাটাকে আগে লিখবে। ঠিক আছে, পেনের সংখ্যাকে বাড়াবে। ঠিক আছে, পেনের সংখ্যা বাড়লে লিখবে। ঠিক আছে, আর নিচে লিখবে পেনের সংখ্যা কমলে। এই দুটো জিনিস তোমাদেরকে দেখতে হবে। না, পেনের সংখ্যা বাড়িয়ে দেবে তো দেখবে পেনের দাম বাড়ছে হ্যাঁ কি না, নিজে এটা এটা পুরো একদম কমন সেন্সের উপর ডিপেন্ড করছে। দেখো, তোমরা যদি দুটো পেন কেনো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কম দাম দিতে হবে। সেই জায়গায় যদি তুমি 10টা পেন কেনো, তোমাকে বেশি দাম দিতে হবে। কারণ কি, দেখো দুটো পেনের দামে তোমাকে তো আর 10টা পেন দেবে না। ধরো একটা পেনের দাম 5 টাকা, ঠিক আছে, তাহলে দুটো কিনতে গেলে তোমাদেরকে 10 টাকা দিতে হবে, 5 যোগ 5 10। সেরকম 10টা পেন কিনতে গেলে তোমাদেরকে 50 টাকা দিতে হবে, হ্যাঁ কি না। অর্থাৎ যত পেনের সংখ্যা বাড়ছে দামও তত বাড়ছে। অর্থাৎ পেনের সংখ্যা বাড়লে পেনের মূল্য কি হয়, বৃদ্ধি পায়, অর্থাৎ পেনের মূল্যও বাড়ে, পেনের মূল্য বাড়বে। ঠিক সেম তার উল্টো, পেনের সংখ্যা কমলে কি হবে, পেনের মূল্য
কমবে। এবার দেখো তুমি 10টা পেন কিনছো, তোমাকে 50 টাকা দিতে হচ্ছে, একটা পেন কিনলে 5 টাকা দিতে হচ্ছে, তাহলে পেনের মূল্য কমবে। যেহেতু এবার ভালো করে লক্ষ্য করবে, এই রাশিটা পেনের সংখ্যা আর পেনের মূল্য একই সাথে বাড়ছে, অর্থাৎ পেনের সংখ্যা বাড়লেও পেনের মূল্য বাড়ছে, আবার পেনের সংখ্যা কমলেও পেনের মূল্য কমছে, অর্থাৎ এরা বন্ধু। ঠিক আছে, এও বাড়লে এও বাড়ছে, আবার এও কমলে এও কমছে। তাহলে বন্ধু যখন, তাদের মধ্যে ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক মানেই হচ্ছে সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পেনের সংখ্যা ও পেনের মূল্যের মধ্যে কিসের সম্পর্ক? পেনের মূল্যের সরল সমানুপাতি সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক। ঠিক আছে, হলো। এইবার দেখো, এইবার আমাদেরকে এই যে সরল সমানুপাতি সম্পর্কটা, এইটা আমাদেরকে কি করতে হবে না, খুব ভালোভাবে আমাদের এটাকে অঙ্কে প্রকাশ করতে হবে, আর কিছুই না। এবার এই সরল সমানুপাতি সম্পর্কটা আমরা অঙ্কে কি করে প্রকাশ করব দেখো। তো প্রথমে আমরা এই বাঁদিকের রাশিটাকে দেখব, এটা বাঁদিক আর এটা ডান দিক। তোমাদের খাতা নিয়ে দেখবে, ঠিক আছে, এটা বাঁদিক এটা দেন। বাঁদিকের রাশিগুলিকে এরকম যাবে, ডান দিকের রাশিগুলো এরকম যাবে। অ্যারো চিহ্নটা মাথায় রাখবে, দরকার পড়লে পেন্সিল দিয়ে তোমরা দাগও দিয়ে নিতে পারো। তাহলে প্রথমে 3 লিখবো, ঠিক আছে, এখানে নিচে জায়গা নেই, এইখানে অ্যাকচুয়ালি লিখতে হতো, সেই জায়গায় আমি এইখানে লিখছি। তো সুতরাং দিয়ে তোমরা লিখবে 3:2, ঠিক আছে, 3:2 মানে 3 সমানুপাত, মানে 3 অনুপাত 12। এইবার #2 দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ 2 বার অনুপাত চিহ্ন, তারপরে আবার 9:2 জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে। আশা করি বোঝা গেছে খুব ভালোভাবে। দেখে নাও কি করলাম, অর্থাৎ আমরা 3 আর 12, তাহলে প্রথমে 3:12, দেখো 3:12, প্রথমে বাঁদিকের সংখ্যাগুলো সবসময় লিখবো, ঠিক আছে। আর পেনের মূল্যের ক্ষেত্রে লিখবো হচ্ছে এরকম নামবে, দেখো যেহেতু দুজনই বন্ধু সেজন্য দুজনের অ্যারো চিহ্ন নিচের দিকে হবে, ঠিক আছে। একজন কমছে তো আর একজনও কমছে, এরকমভাবে বুঝতে পারো। তো অ্যারো চিহ্ন সবসময় নিচের দিকে দেখবে সরল সরল সমানুপাতি সম্পর্ক হলে। তাহলে 3:12 হয়ে গেল, আর 9:2 জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। আর জিজ্ঞাসা চিহ্নর ব্র্যাকেটে তোমরা কি লিখতে পারো না, নির্ণেয় পেনের মূল্য। এখানেই তো আমাদের নির্ণয় করতে হবে, নির্ণেয় পেনের মূল্য। আশা করি বোঝা গেছে। তাহলে এইবার দেখো আমি আবার লিখছি তোমাদের জন্য। তো আমরা কি লিখব, 3:12 #2 9:2 জিজ্ঞাসা চিহ্ন, 3:12 তারপরে #2 তারপরে 9:2 জিজ্ঞাসা চিহ্ন। এইবার আমাদের এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, অনুপাত মানে কেন, 3:12কে আমরা কি লিখতে পারি, 3/12। সেরকমই 9:2 জিজ্ঞাসা চিহ্নকে আমরা কি লিখতে পারি, 9 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে আমরা কি লিখব, 3/12 সমান সমান #2 মানে হচ্ছে গিয়ে সমান সমান, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি #2 মানে সমান সমান। ওকে, এটার মানে হচ্ছে গিয়ে, আর 9 কত লিখতে পারি, জিজ্ঞাসা চিহ্ন। এবার আমাদেরকে বার করতে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। আমাদের বার করতে বলা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা, তাহলে জিজ্ঞাসা চিহ্নটাকে আমি সাইডে সরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ একদম উপরে নিয়ে আসবো বাদিকে। তো তোমরা জানো সমান সমান চিহ্নের, দেখো এরা কিসে আছে না, জিজ্ঞাসা চিহ্নটা নিচে ভাগে আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন গুণ তারপরে যা আছে তাই 3/12 সমান সমান, এখানে তাহলে কি পড়ে থাকলো, শুধু 9 পড়ে থাকলো, কিন্তু শুধু জিজ্ঞাসা চিহ্নটা আমাদের খালি বার করতে হবে, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, আমি আরেকটা পেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমাদের এরকম ছিল, দেখে নিই, দেখো জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 3/12 সমান সমান 9। তো এখানে দেখো আমাদের খালি জিজ্ঞাসা চিহ্নটা লাগবে, অর্থাৎ নির্ণেয় মূল্যটা। তাহলে দেখো এইগুলোকে আমরা সব ডান দিকে পাঠিয়ে দেবো, এই পুরোটাকে। তাহলে এই পুরোটাকে ডান দিকে পাঠানোর জন্য দেখো আগে দেখতে হবে 12টা নিচে কি আছে, নিচে নিচে আছে, নিচ থেকে ডান দিকে গেলে উপরে উঠে সেটা গুণ হয়ে যায়। আর 3টা উপরে আছে, তাহলে নিচ থেকে উপর থেকে নিচে নামলে সেটা কি হয়ে যায় না, ভাগ হয়ে যায়। তাহলে এটা আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি, 9 × 12, 12টা উপরে উঠে গেল আর 3টা উপর থেকে নিচে নেমে গেল, ঠিক আছে, এরমভাবে। তাহলে 9 × 12/3। এবার দেখো কাটাকুটি করবে, 3×4 = 12 আর 4 নং 36। তাহলে 36 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের
12টা পেনের মূল্য। তাহলে 12টা পেনের মূল্য আমাদের কত বেরিয়ে গেল? 36 টাকা। এখানে দেখো 3টি পেনের দাম 9 টাকা হলে একটি পেনের দাম কত? 3 টাকা। তাহলে 12টি পেনের দাম 36 টাকা। এরমভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে বের করে দেখতে পারি, অ্যান্সার আমাদের একই আসবে। তাহলে এখানে মেন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল হচ্ছে আমাদের সঠিক রাশিটাকে খুঁজে বার করা। অর্থাৎ এখানে দেখো আমি রাশিটা বের করেছি, পেনের সংখ্যা আর পেনের মূল্য, যেটা যে রাশিটা বার করতে দেবে, যেখানে যেমন পেনের মূল্যটা বার করতে দিয়েছে, যেন পেনের মূল্যটা ডান দিকে লিখবো। তাহলে প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম এই অঙ্কগুলো করার প্রথম পয়েন্ট হচ্ছে যেটা বার করতে দেবে যেটা বার করতে দেবে, ঠিক আছে, মানে যেটার মূল্য বা যেটা নির্ণয় করতে দেবে, নির্ণয় লিখি, যেটা নির্ণয় করতে দেবে সেটা কোন দিকে লিখবো? সেটা ডান দিকে যাবে, ডান দিকে লিখবো, ঠিক আছে। আর সরল, এবার তারপরে দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করবো। দুটো রাশির মধ্যে কি করব না, সম্পর্ক নির্ণয় করব, ভালো কথা। আর 3 নম্বর পয়েন্ট আমরা কি করব, এবার যদি সরল সম্পর্ক হয়, দুটো সম্পর্ক হবে, ঠিক আছে, যদি সরল সম্পর্ক হয় মানে সরল সমানুপাতি সম্পর্ক হয়, তাহলে আমাদের দুটোই নিচে এরকম দাগ দেব। আর কেসটা যদি ব্যস্ত সমানুপাতি হয়, এখানেই আমি তোমাদেরকে বলে দিই, এইবার দেখো যদি এইটা আমাদের ব্যস্ত সমানুপাতি হতো, ঠিক আছে, যদি এই দুটোর মধ্যে ব্যস্ত সমানুপাতি হতো, ব্যস্ত সমানুপাতি মানে কি, পেনের সংখ্যা যদি বাড়ে তাহলে পেনের মূল্য কমবে, আবার পেনের সংখ্যা কমলে পেনের মূল্য বাড়বে, ঠিক আছে, অর্থাৎ উল্টো হবে। অর্থাৎ উল্টো মানে তারা বন্ধু নয়, তারা একসাথে চলছে না, এটা বাড়লে অন্যটা কমছে। সেজন্য এইটা তো সবসময় নিচের দিকে অ্যারো দেবো, কিন্তু যখন ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে তখন এটা উপরের দিকে অ্যারো হয়ে যাবে, যেটা পরবর্তী উদাহরণে যে অঙ্কে আমাদের আসবে সেইখানে আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আপাতত তোমরা এটা দিয়েই বোঝো যে এখানে দেখো এই অ্যারো চিহ্নটা সবসময় নিচের দিকে হবে, আর এটা সবসময় পেন্সিল দিয়ে দেবে তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, পরে মুছে দেবে এটা। তো এই অ্যারোটা সবসময় নিচের দিকে হবে, সরল সমানুপাতি হলে এটাও নিচের দিকে হতো, কিন্তু আমরা এটা ব্যস্ত সমানুপাতি ধরে নিয়েছি, সেজন্য এটা কি হলো না উপর দিকে হলো। অর্থাৎ এর মানেটা আর কিছুই না, আমাদের এখানে কত ছিল, এখানে দেখো আমি এখানে আবার লিখছি, এখানে 3 আর 12 ছিল, আর এখানে 9 আর জিজ্ঞাসা চিহ্ন ছিল, ঠিক আছে। এখানে বাঁদিকের রাশি ছিল, এটা ডান দিকের রাশি ছিল। অর্থাৎ এটা যদি এবার বাঁদিকের রাশি আর ডান দিকের রাশি যদি সব ব্যস্ত সমানুপাতি হতো, ঠিক আছে, এটা কিসের জন্য লিখছি, ব্যস্ত সমানুপাতির জন্য লিখছি, ঠিক আছে। তাহলে এটা নিচের দিকে হবে আর এই অ্যারো চিহ্নটা উপর দিকে হবে। আর যদি সরল সমানুপাতি হতো তাহলে কি হতো, বাঁদিক আর ডান দিক, ঠিক আছে, এখানেও 3 ছিল, এখানে ধরো 12, আর এখানে ধরো 9, আর এখানে ধরো জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা দুটোই নিচের দিকে হতো। ব্যাস, এখানে দেখো উল্টো হবে, কিন্তু সবসময় বাঁদিকেরটা সবসময় নিচের দিকেই আরো হবে, আর ডান দিকেরটা কি হবে না উপর দিকে চলে যাবে ব্যস্তর ক্ষেত্রে, আর ডান দিকেরটা সরলের ক্ষেত্রে নিচের দিকেই থাকবে। তো এখান থেকে যদি আমরা সম্পর্কটা বার করতাম ব্যস্তর ক্ষেত্রে, তাহলে দেখো অ্যারো চিহ্ন যেমন আছে সেরকমভাবে লিখবো। তাহলে প্রথমে 3 লিখবো, তারপরে নিচেরটা লিখবো *12, তারপরে #2 দিয়ে ডান দিকেরটা লিখবো। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্নটা আগে দিতে হবে, দেখো জিজ্ঞাসা চিহ্ন থেকে অ্যারোটা শুরু হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন *9, এইটা হবে হচ্ছে আমাদের ফাইনাল সম্পর্ক। সেরকমভাবেই আমরা 3/12 সমান সমান লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন বাই 9। এইবার আমরা পুরোটাকে সাজাবো, তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু 9টা এদিকে চলে আসবে, ডান দিক সমান সমান চিহ্নের এদিকে উপরে উঠে আসবে, যেহেতু নিচে আছে, তাহলে কি হয়ে যাবে 3 গুণ 9/12 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আর সরল সম্পর্ক তো আমি দেখালামই না, এখানে কি হবে না 3 আবার 3:12 হবে, 3 আর 12 নিচের দিকে আছে, #2 কি হবে এখানে 9, দেখো 9 থেকে অ্যারো চিহ্ন শুরু হচ্ছে, সেই জন্য 9 জিজ্ঞাসা চিহ্ন হবে। এক্ষেত্রে কত হয়ে যাবে আমাদের 3/12 হয়ে যাবে, সমান সমান 9 জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নর মান বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্নটাকে উপরে নিয়ে আসবো বাঁদিকের, তাহলে এটা বাঁদিকে উপরে চলে গেল, ঠিক আছে, বাঁদিকের উপরে চলে গেল, আর এখানে যা আছে সেগুলো ডান দিকে চলে আসবে। আর ডান দিকে আসা মানে হচ্ছে সব উল্টো হয়ে যাবে, যেটা উপরে আছে সেটা নিচে যাবে, যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে। তাহলে 9 যেমন আছে সেরকমই থাকবে, কারণ কি 9কে তো কোনো চেঞ্জ করছি না, 12টাকে উপরে নিয়ে যাচ্ছি, সেজন্য 12টাকে ডান দিকে নিয়ে আসছি সমান সমান চিহ্নে, সেজন্য 12টা নিচে আছে, 12টা উপরে চলে যাবে, /3টা উপরে আছে, ডান দিকে নিয়ে আসছি, নিচে চলে আসবে। তো এরমভাবে আমরা অঙ্কটাকে করব, খুবই সোজা। আর ব্যস্ত এখানে আমি লিখে দিই যে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, ডান দিকেরটা বাঁদিকেরটা সবসময় নিচের দিকেই হয়, কিন্তু ডান দিকেরটা উপরের দিকে আর হয়ে যাবে। খালি এই 3টে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই তোমাদের অঙ্ক একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যাবে।
আশা করি এই ত্রৈরাশিক বিষয়টা খুব ভালো করে বোঝা গেছে। এই 3টে পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি প্রবলেমগুলো তোমাদের সলভ করাবো 1 থেকে 4 অবধি প্রথম ভিডিওতে। তো আশা করি এই ত্রৈরাশিকের এই ছোট্ট উদাহরণ দিয়ে ত্রৈরাশিক বিষয়টা বোঝা গেছে। ত্রৈরাশিক বিষয়টা আমি আরেকবার ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি সোজা কথায়, ঠিক আছে? এইখানে আমি এটা ঠিক করে দিই, নাহলে তোমরা এখানে ভুল হয়ে যাবে। তো এটাও নিচের দিকে হবে, এটাও নিচের দিকে হবে, যেহেতু সরল সম্পর্ক। তো দেখো 3টে পয়েন্ট আমি আবার তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে ত্রৈরাশিক অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে খুঁজতে হবে যে আমাদেরকে কি জানতে চাইছে। সেইটা আমরা সবসময় ডান দিকে, সেই রাশিটা আমরা ডান দিকে লিখব। এবার আমরা দুটো রাশির মধ্যে তুলনা করব, ঠিক আছে? এরমভাবে, যেরমভাবে আমি লিখেছি যে পেনের সংখ্যা বাড়লে পেনের মূল্য বাড়বে, আবার পেনের সংখ্যা কমলে, অর্থাৎ যেটা ডান দিকের রাশি সেটাকে এরকমভাবে লিখে নেবে, পেনের সংখ্যা বাড়লে পেনের সংখ্যা কমলে, ঠিক আছে? বাঁদিকে যে রাশিটা আছে, তারপরে ডান দিকের রাশির সাথে তুলনা করবে, দেখবে এটা বাড়লে এটা বাড়ছে কিনা। তো সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের তুলনা করতে হবে, তুলনা করার পর সম্পর্ক নির্ণয় হয়ে যাবে। দুটোই সম্পর্ক আমাদের আছে, একটা সরল, একটা হচ্ছে ব্যস্ত। সরল যদি হয়, সরল মানে কি দুটোই বাড়বে, আর ব্যস্ত মানে হচ্ছে দুটোই কমবে, সরি একটা বাড়বে একটা কমবে, ঠিক আছে? অর্থাৎ একসাথে চলাফেরা চলবে না। এখানে দেখো পেনের সংখ্যা আর পেনের মূল্যের মধ্যে সরল সম্পর্ক। এই এই সম্পর্ক নির্ণয় করার জন্য তোমাদের কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে, সাধারণ বুদ্ধি আর কিছুই না। না, পেন যত কিনবে তত পেনের দাম বাড়বে, তো সের জন্য পেনের সংখ্যা বাড়লে পেনের মূল্যও বাড়বে, আবার পেন কমলে পেনের মূল্যও কমবে। ভালো কথা। তো এখানে এর জন্য সরল সম্পর্কটা। আর ব্যস্ত সম্পর্ক হলে উল্টো হবে, একটা কমলে অন্যটা বাড়বে, আবার আরেকটা সেইটা আবার বাড়লে অন্যটা আবার কমবে। তো সেই জন্য ব্যস্ত সম্পর্ক। সেরমভাবে আমরা যেমন গণিতের ভাষায় সাজিয়েছি, ব্যস্ত হলে কিছুই না, ব্যস্ত হলে যে বাঁদিকেরটা তো সবসময় যে দুটো সম্পর্কের ক্ষেত্রেই বাঁদিকে সবসময় নিচের দিকে অ্যারো থাকবে, শুধু ব্যস্তর ক্ষেত্রে ডান দিকের রাশির ক্ষেত্রে উপরের দিকে অ্যারোটা হয়ে যাবে। আর যেহেতু সরল, সেজন্য বাঁ দিক আর ডান দিকের একই চিহ্ন থাকবে। এবার এই অ্যারো চিহ্নটা তোমরা পেন্সিলের মাধ্যমে দেবে, যাতে তোমাদের ওটা সম্পর্কটা সাজাতে সুবিধা হয়। না, এখানে যেরকম আছে সেখানে 3:12 করে দেবে, আর #2 যেরকমভাবে আছে জিজ্ঞাসা চিহ্ন সেরকমভাবে আমরা করে দেবো। আর সরলের ক্ষেত্রেও তাই 3:12 আছে, আর এখানে #2 9:2 জিজ্ঞাসা চিহ্ন আছে। যেরকম অ্যারো চিহ্ন থাকবে সেরকম আমরা *2 আর #2 দিয়ে লিখবো। প্রথমে বাঁদিকেরটা সবসময় আগে লিখবে, ঠিক আছে? বাঁদিকেরটা আগে লিখবে *2 দিয়ে, মানে অনুপাত দিয়ে, আর #2 দিয়ে আমরা ডান দিকেরটা লিখবো। প্রথমে বাঁদিকেরটা লিখবো, তারপরে ডান দিকেরটা লিখবো। বোঝা গেছে? তো এই ছিল আজকের ভিডিও, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এখানে তোমাদের সমস্ত অঙ্ক আছে। তো আজকে আমি ভিডিওটাও লম্বা হয়ে যাবে বলে, বড় হয়ে যাবে বলে আমি আর করাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে আমরা 1 থেকে শুরু করব, 4 অবধি অঙ্ক করব। তো ততক্ষণ তোমরা ত্রৈরাশিক বিষয়টা ভালো করে দেখতে থাকো। না বুঝলে আবার প্রথম থেকে ভিডিওটা দেখো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এতক্ষণ দেখা অবধি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অঙ্ক নিয়ে। ততক্ষণ অঙ্ক করতে থাকো, খেলাধুলা এন্টারটেনমেন্টের জিনিসও করবে অবশ্যই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।